বাংলাদেশে সাকিবের সামনে অভিনয় করতে আবার জন্ম নিতে হবে। সাকিব হচ্ছে আমার খুব কাছের একজন মানুষ, আমার বন্ধু মানুষ, আমার ভাই, প্রাণপ্রিয় কলিজার ভাই। সাকিব খানের কাছে যেটুকু পেয়েছি আমি, এই ঋণটা আমি শোধ করতে পারবো না। তার সঙ্গে অসংখ্য ছবি আমার আছে। এর ভিতরে একটি ছবির কথা বলি, মজার একটা ঘটনা বলি। সেই ছবিটির নাম হলো নোলক। এই ছবিটির শুটিং হয়েছিল ইন্ডিয়া, হায়দ্রাবাদ। হঠাৎ করে আমাকে একটা ফোন করলো, তখন 11টা বাজে, যে বাদল তুই কোথায়? সাকিব তখন ইন্ডিয়াতে, হায়দ্রাবাদে। আমি বললাম আমি বাসায় আছি। হয়তো বাসায় মোবাইলে টিকিট পাঠাচ্ছি, তুই হায়দ্রাবাদ চলে আয় বলেই কেটে দিয়েছে। তাই মনে হলে ভাবলাম কি আর কি করতেছে। একটু পরে দেখি আমার মোবাইলের ভিতরে প্লেনের টিকিট পাঠিয়েছে। তাড়াতাড়ি করে ব্যাগ ট্যাগ গুছিয়ে এয়ারপোর্টে যেতে খুব কষ্ট হয়েছে যানজটে। আমি ইন্ডিয়াতে গেলাম, 35 মিনিট সময় লাগছে। ইন্ডিয়া থেকে এয়ারপোর্ট ইমিগ্রেশন ক্লোজ করে বের হয়ে আবার ডোমেস্টিক ফ্লাইটে আমি উঠলাম। তখন ওখানে যে আমি টিকিটটা দিলাম, আবার মোবাইলে দেখাইলাম, তো বলতেছে যে হ্যাঁ আপনার টিকিট আছে, যে টিকিট আপনার লাগেজ দিয়ে দেন। লাগেজ দিল, তখন প্লেন ছাড়বে রাত 9:30টায়। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই হায়দ্রাবাদ যেতে কতক্ষণ সময় লাগবে? তো বলতেছে যে 2 ঘন্টা 10 মিনিট। আমি মনটা খুব খারাপ হয়ে গেল, 2 ঘন্টা 10 মিনিট। আমি 2 ঘন্টা 10 মিনিটে ব্যাংকক চলে গেছি, আর এখান থেকে এখানে 2 ঘন্টা 10 মিনিট। আমি জানতাম না যে এত দূর হায়দ্রাবাদ। আরেকজনকে জিজ্ঞেস করলাম, সেম কথাই বললো। রাত 9:30টায় আমি ফ্লাইটে উঠলাম, আধা ঘন্টা দেরি ছিল, 10টায় উঠলাম। 12টা 20-এ নামাই দিল আমাদেরকে হায়দ্রাবাদ। রাত। আমি একা মানুষ, এই প্রথম একা জার্নি করেছি প্লেনে। তো আমি নেমে, আমাকে কেউ নেওয়ার জন্য আসে নাই, আমি চিনতে পারছি না, খুব টেনশনে পড়ে গেলাম। প্রোডাকশন ম্যানেজার ছিল কলকাতার, আমি তাকে ফোন দিলাম যে আপনি কোথায়? সে আমাকে বলতেছে যে প্রোডাকশন ম্যানেজার ফোন ধরে না। এর মন ম্যাচ কেন, ঠিক আছে থাকবে, রাত্রে এখানে এয়ারপোর্টে থেকে যাব, সকালে দেখা যায়। হঠাৎ করে পেছন দিয়ে ঘুরে দেখি যে মোটা একজন মানুষ, মোষ আছে, কালো, আমার নাম লেখা দা আছে, বাদল। আমি বললাম ইউ বাদল? তো বলছে যে বাংলাদেশ? ইয়া হায়দ্রাবাদ, রামোজি ফিল্ম সিটি, ইয়া ফিল্ম অ্যাক্টর, ইয়া কাম। আমাকে নিয়ে যে একটা জিপে বসালো, ওখান থেকে 1 ঘন্টা 15 মিনিটের মতো লাগে রামোজি ফিল্ম সিটিতে যেতে। অন্ধকার দিক দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে আমি জানি না, খুব ভয় পেয়ে গেছিলাম। পরে যাই হোক, হায়দ্রাবাদ যখন আমি রামোজি ফিল্ম সিটিতে ঢুকলাম, তখন আমার লোকজনকে, ইউনিটের লোকজনকে দেখতে পেয়ে আমার মনটা খুব শান্তি হলো। পরে নামলাম, ওখান থেকে নেমে বললাম সাকিব কোথায় আছো? সাকিবের সাথে দেখা করো। সাকিব বলে খাওয়া দাওয়া করো, যে ঘুমাও। রাত 3:30টায় আমি ঘুমাতে গেলাম হোটেলে, 5 স্টার হোটেল সব। সকাল 6টায় আমার কল শুটিংয়ে। সকাল 6টায় প্রোডাকশন ম্যানেজার ডেকে তুললো, ফ্রেশ হয়ে গাড়ি দিল, একটা গাড়ি নিয়ে আমাকে নিয়ে চলে গেল। যার যার গাড়ি, যার যার মেকআপ আলাদা থাকে। এইটা আমার কাছে একটা স্মরণীয় ঘটনা, যে আমাকে অত্যন্তই ভালোবাসে, যার জন্য আমাকে বাংলাদেশ থেকে নিয়ে যে ছবিটাতে অভিনয় করতে পেরেছি। সাকিবের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক। আল্লাহ তাকে দীর্ঘায়ু করুক, ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আমি দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আচ্ছা বাদল ভাই, মানে অনেকেই বলে শাকিব খানের অভিনয় নিয়ে অনেক ধরনের বাজে মন্তব্য করো, তো আপনার কাছে শাকিব খানের অভিনয় কেমন? দেখুন, একটা কথা বলি, খারাপ আর ভালো দুটি শব্দ আছে, খারাপ এবং ভালো। বাংলাদেশে সাকিবের সামনে অভিনয় করতে আবার জন্ম নিতে হবে, আবার জন্ম নিতে হবে। যারা সাকিব সম্বন্ধে বদনাম বলে, আবার জন্ম নিতে হবে একজন ভালো মানুষ। খালি চুপ বলে গেলাম, আর কিছু বললাম না। কারোর স্বার্থের দিকে তাকাইয়া না, শুধু বলবো সে যে অভিনয় করে, তার যে গেটার, তার যে চলাফেরা, তার যে খাওয়া দাওয়া, তার যে অ্যাক্টিং, এটাকে নকল করা, আবার জন্ম নিতে হবে।